ও তো ঠিকই বলছে, এই মন্দিরটা কি তাস খেলার জায়গা? তোদের এত জায়গা থাকতে এই মন্দিরটা একটা খানা? কোনো মুসলিমকে দেখেছিস মসজিদে গিয়ে তাস খেলতে? নিজের ধর্মটাকে পালন করিস আর না করিস, জায়গাটা এত পবিত্র রাখবি? তুমি যাও বাবা। দাদা বল। দাদা উত্তরপাড়া বিরোধী পার্টি প্রার্থী সিলেকশন করে দিয়েছে। কাকে? দাদা রামকে। রামের একটা মুসলিম বন্ধু ছিল না, কি জানো নাম? দাদা রহিম। খেলাটা কিন্তু দারুণ জমবে। হেরে গেলে কিন্তু। বাড়িতে আছিস রাম? আর এমএলএ সাহেব আমার বাড়িতে? আসুন আসুন, ভিতরে আসুন। কই গো, চেয়ার দুটো নিয়ে এসো। রাম, তোমার তো এবার কপাল খুলে যাবে গো। কেন দাদা? তোমাকে নিয়ে দল একটা ডিসিশন নিয়েছে রহিম। কি দাদা? তোমাকে উত্তরপাড়া থেকে আমাদের দল থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। না না দাদা, আমার দ্বারা ওসব রাজনীতি হবে না। তাছাড়া আমরা খেটে খাওয়া মানুষ, ওসব রাজনীতির মধ্যে আমরা জড়াতে চাই না। রাম, আমি তো ভেবেছিলাম তুমি খুব চালাক, কিন্তু তুমি তো খুব বোকা। আরে ওদিকে মুসলিমদের হয়ে রহিম হতে দাঁড়িয়ে গেল, আর তুমি? না না, আমরা ভাই ভাই সবাই একসঙ্গেই থাকি। ভাই? কিসের ভাই? ও তোমার মায়ের পেটের ভাই। একটা কথা তুমি ভুলে যাচ্ছ, কোনো হিন্দু কোনো মুসলিমের ভাই হতে পারে না। না না, ও আমি বিশ্বাস করি না। আমরা এক ঠেলাই খাই, একসঙ্গেই থাকি। আরে এ তো পুরো পাগল দেখছি। একটা কথা জেনে রাখো রাম, ওরা অন্য জাতি, তাই নিজের জাতি যদি ভালো চাও তাহলে বিষয়টা ভেবে দেখো। চলো। তাহলে লঙ্কা থেকে রাবণকে সিলেকশন করা হলো। এবার তাহলে হনুমানের লেজে আগুনটা ধরিয়ে দাও। লাশটা কোথায় রাখতে হবে জানো তো? যাও। এসব রাজনীতি করতে গিয়ে কত কিছু করতে হয়, তুমি আমাকে ক্ষমা করে দিও। দাদা, সঞ্জুকে রহিমের লোক মেরেছে, ওরা আমার ভাইকে মেরেছে। ওই শালাকে আমি ছাড়বো না। ওই এতদিন আমার ভুল ধরতে দেখেছি, এবার আমার আসল রূপ দেখবে। ওই হিন্দুদের রক্ত বইছে, আমি হাজারো মুসলিমদের রক্ত পূর্ণ দেবো।